সকাল থেকে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমাদেরই বোন প্রধানমন্ত্রীর গড়ে, উনি সিলেটবাসীর স্বজন। একটু বেশি মহব্বত হয়তো সিলেটের প্রতি আছে। আমাদের আনন্দ লাগে উনি আসলে, সিলেটের প্রতি আলাদা দৃষ্টি ওনার আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অপরদিকে উনি সিলেটবাসীর স্বজন, আমাদেরই বোন প্রধানমন্ত্রীর গড়ে। সুতরাং সিলেটবাসী আনন্দে উত্তোলিত। 1.5 মাসের মাথায় প্রায় 2বারের সফর। গত 2রা মে উনি সিলেট এসেছিলেন, আজ 17 জুন আবার সিলেট হয়ে মৌলভীবাজার যাবেন। এটা আমাদের সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের। আজকে সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সিলেটের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা আশা করছি উনার যাত্রাপথে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ রাস্তার 2 পাশে অবস্থান করবে এবং উনাকে স্বাগত জানাবে। উনি তো শুধু দেশের প্রধানমন্ত্রী না, সমস্ত বাংলাদেশের মায়ার পাত্র হয়ে গেছেন উনি। তাছাড়া উনি সিলেটের জামাই, কিন্তু একটু বেশি মহব্বত হয়তো সিলেটের প্রতি আছে। তো যার ধরুন দুবার আসছেন, আমরা চাই আরো আসতে। সকাল থেকে আমরা সবাই দাঁড়িয়ে আছি, শুধু আমি নয়, এখানে দেখছেন আপনারা হাজার হাজার লোক রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে ওনাকে স্বাগত জানার জন্য, এক নজর দেখার জন্য, স্বাগত জানানোর জন্য, সালাম বিনিময়ের জন্য। তো আমাদের দুলাভাই সম্পর্কে আমরা তো অবশ্যই বারবার আমরা চাই উনি সিলেটে আসুক। উনি আমাদের আনন্দ লাগে উনি আসলে, কারণ দেশের প্রধানমন্ত্রী আমাদের সিলেটের জামাই, আমাদের দুলাভাই, উনি যতবারই সিলেটে আসবে এটা আমাদের জন্য খুশির ব্যাপার। এখানে সিলেটে একটি অত্যাধুনিক 250 শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতাল অতি শীঘ্রই ওপেনিং হবে। এটার অলরেডি একনেকে পাস হয়ে গেছে এবং ঘোষণা দেওয়া হয়েছে 2-1 দিন আগে, আপনারা এটা পত্রিকায় ফলো করেছেন। এবং আমাদের আরেকটি দাবি আছে, ঢাকা সিলেট যাত্রাপথে যে সড়ক যোগাযোগ, এই অবস্থা খুব বেহাল অবস্থা। এইটার অতি তাড়াতাড়ি এইটার উন্নতি হবে এবং ট্রেন যোগাযোগ যেটা আছে এইটারও উন্নতি হবে। আমরা আশাবাদী সিলেট বিভাগের গত 17 বছর যে উন্নয়ন হয় নাই, এই উন্নয়ন আর এখন থেমে থাকবে না। সিলেট বিভাগের উন্নয়ন এখন দ্রুত গতিতে এগিয়ে যাবে। সবাই অপেক্ষা করে তারেক রহমান সাহেব কবে আসবেন, আমাদের দিকে কবে আসবেন। সবাই এই অপেক্ষায় বসে আছে ওনাকে স্বাগত জানাতে। তাছাড়া এই যে এত বৃষ্টির মধ্যেও সবাই আসছে, অবশ্যই এটা মনের যে একটা আবেগ, মনের যে ইচ্ছা, তার জন্য এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। সিলেটের প্রতি আলাদা দৃষ্টি ওনার আছে, সে বিধায় উনি বারবারই ওই দৃষ্টির মায়া থেকেই সিলেটে বারবার আসছেন, সিলেটের উন্নয়নের কথা ভাবছেন। উনি যে বাইরুড়ে আসতেছেন, উনি আমাদের রাস্তাঘাটের অবস্থা আগেও দেখেছেন, উনি চেষ্টাও করতেছেন, এটার ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সিলেটের জন্য অনেকই ভালো খবর। আমাদের একজন প্রধানমন্ত্রী তো বাংলাদেশে আরও ছিলেন, কিন্তু তারেক জিয়ার মতো প্রধানমন্ত্রী আমরা হয়তো আর পাবো কিনা জানি না, কিন্তু আমাদের ভাগ্যটা এতই ভালো যে উনি কম সময়ের মধ্যে 2বার সিলেটে চলে আসছেন। আজকে উনি শ্রীমঙ্গল যাবেন, ফ্যামিলি কার্ড দিবেন, আরও অনেক কর্মসূচি আছে। আমাদের এই রাস্তা দিয়ে যাবেন, আমাদের রাস্তা সহ সিলেটের উন্নয়নের জন্য উনি আমাদের সিলেট 1 আসনের যে আমাদের মন্ত্রী সাহেব যিনি, উনি অনেক কাজ করছেন। আপনি জানেন যে এই 2-1 দিনের ভিতরে আমাদের একটি বড় কাজের অনুমোদন পেয়েছে সিলেটবাসী, এটা ওই যে মেডিকেল হবে। এরকম আরও অনেক কাজ আমাদের সিলেটের জন্য হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর সিলেটের জন্য আন্তরিকতা আছে, আমরা ওনার জন্য অপেক্ষায় আছি, আমরা খুশি আছি। উনি আমাদের এই রোডে যাবেন, ওনার সাথে আমরা সালাম বিনিময় করবো ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী অনেক বড় বড় মেগা প্রজেক্ট দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় 1200 শয্যার দক্ষিণ সুরমাতে, তথা এই আরো বিভিন্ন উন্নয়ন, 4 লেন আপনারা দেখতে পাচ্ছেন। ওইভাবে সিলেটের প্রতি আলাদা একটা দৃষ্টিনন্দী আমাদের প্রধানমন্ত্রীর আছে। ইনশাল্লাহ আগামী দিন আপনারা আরো ভালো এবং আশাবাদী এই সুফল পাবেন। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতির একটির পর একটি হাত দিচ্ছে এবং বাস্তবায়িত হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, এইটা সারা বাংলাদেশে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করেছে। এরপরে কৃষক কার্ড, পর্যায়ক্রমে সরকারের একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করে যাচ্ছে। এতে সিলেটবাসী শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ সরকারের এই কার্যক্রমে অত্যন্ত খুশি এবং আনন্দিত।